আজ সকালে বেশ কুয়াশা পড়েছে। সকালে বেলকনিটা খুলতেই দেখলাম প্রচণ্ড একটা কুয়াশা পড়েছে। ঢাকায় যদিও ওইভাবে ঠান্ডা পড়ে না, সকালে আর সন্ধ্যের পরে একটু ঠান্ডা লাগে, কিন্তু এই কুয়াশাটা ভালো লাগছে। শীতের দিনে এইটুকু ঠান্ডা না হলে হয়? বেশ ভালো লাগছে। আজকে সকালটা কুয়াশাময় সকাল দিয়েই শুরু করলাম, ভালো লাগছে। এই শীতের এই কুয়াশাময় সকালে না গরম গরম ভাপা পিঠা হলে, চিতই পিঠা হলে না ভীষণ জমে যেত, তাই না? শীত মানেই তো পিঠা। আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি লাবণী সবাইকে স্বাগতম জানাচ্ছি সুইট হোম বাই তাবাসসুম মমস থেকে। এই তো সকালবেলা একটু বাইরে যাচ্ছি। আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে, মেয়ে ঘুমাচ্ছে। মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে আমি চলে আসবো। যে একটা ছোট্ট কাজ আছে, কাজটা করতে যাব। তাহলে চলুন আমরা ছোট কাজটা সেরে আসি। সকালে কিন্তু কোনো কাজ করিনি। আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর একটু মোবাইলে এডিটিংয়ের কাজ ছিল, সেই কাজটা করতে করতেই দেখলাম সময় হয়ে গেছে। এখন যাই, ছোট কাজটা সেরে আসি, আর এইদিকে মেয়ে তো ঘুমাতেই থাকুক। চলুন তাহলে যাই, আমরা বাইরে ছোট কাজটা করে এসে তারপরে ঘরের সব কাজ করব ইনশাল্লাহ। আর এখানে এই যে যাওয়ার আগে কাপড়টা ওয়াশিংয়ে দিয়ে গেলাম। কাপড় হতে হতে আর মেয়ে ঘুম থেকে উঠতে উঠতে আমার কাজটা সেরে আমি চলে আসবো। তাহলে চলুন যাই। মনে হয় বাইরে এখন খুব একটা শীত নেই, তাই গায়ে চাদর নিলাম না। ঢাকাতে না খুব একটা শীত লাগে না, ওই রাতে আর ভোরবেলা একটু কুয়াশা পড়ে। আর তবে আজকে বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। আর আমার এমনিও শীত, প্রচুর শীত, আমি শীত সহ্য করতে পারি না। চলুন যাই, জুতোটা নিয়ে নিই। লাইটগুলি বন্ধ করে দিয়ে যাই, মেয়ে তো ঘুমাচ্ছে। ঘরের লাইটগুলি বন্ধ করে দিয়ে যাই। মেয়ে ঘুমাচ্ছে, শুধু শুধু কারেন্ট বিলটা উঠবে। এটা দেশের সম্পদের অপচয় হয়, এটা আমাদের জন্যই ভালো। যতটা আমরা সাশ্রয় করব ততটা আমাদের দেশের সম্পদ রক্ষা হবে, এবং প্লাস আমাদের জন্য ভালো। তালা দিয়ে যাই। মেয়েকে বলেছি ঘুম থেকে ডেকে যে আমি একটু যাবো আর আসবো, কারণ বাচ্চা মানুষ ঘুম থেকে উঠলে আমাকে না পেলে আবার মনটা খারাপ করবে। মেয়েকে বলেই আসছি, আস্তে করে ডেকে বলে আসছি আমি একটু বাহিরে যাচ্ছি, তুমি ঘুমাও। কারণ ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলে মেয়ের মনটা খারাপ হয়ে যাবে, তাই মেয়েকে বলে আসছি। খুব একটা সময় লাগবে না, ছোটো ছোট্ট কাজটা করবো আর চলে আসবো। তাহলে সে পর্যন্ত আপনারা পাশেই থাকেন, সাথেই থাকেন, আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা। এই তো প্রায়ই চলে আসছি, রাস্তার ওপারে যাব, গিয়ে একটু মোবাইলে ফ্যাক্সুলেট করব, তারপর আমার কাজটা আছে, কাজটা সেরে তারপর বাসায় যাব। চলুন, এই যে ফ্যাক্সুলেটের দোকানে আসলাম। তারা বলল আজকে মোবাইলে ফ্যাক্সুলেট করা যাবে না, আজকে আমাদের ব্যালেন্স নেই, মানে আমাদের ওখানে গ্রামীণে টাকা নেই। তাই যাই, চলো অন্য আরেকটা দোকানে যাই। বেশ কয়েকটা দোকান ঘুরলাম, কিন্তু এত সকালে কেউ আমাকে ফ্যাক্সুলেট করতে পারবে না। মনে হয় ওনাদের কোনো সমস্যা আছে, তাই ওনারা দিতে পারছে না। কিন্তু যাই হোক, এই যে রাস্তাটা যে কি ভয়ে ভয়ে মেয়েকে ছাড়া পার হচ্ছি, মেয়েই তো আমাকে সবসময় রাস্তা পার করে দেয়। আজকে অনেক ভয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরেই তো রাস্তা পার হলাম। কারণ এই রাস্তা পার হওয়াটা না, ঢাকাতে আমার রাস্তা পার হওয়াটা আমার খুব কষ্টকর। সবসময় মেয়ে থাকলে মেয়ে চট করে রাস্তা পার করে দেয়। বিছানা গুছাচ্ছে, সুন্দর করে গুছাও, ঝাড়ি দেন, মুখের উপর ঝাড়ি দিতে হয় না, ধুলোবাড়ি যায়। সুন্দর করে গুছায় বিছানাটা, সুন্দর টান টান করে সুন্দর করে টান টান করবে, করে বিছানা ঝাড়বে, পরিষ্কার করবে, তারা বিছানা থেকে নামবে। বিছানা গুছিয়ে তারা বিছানা থেকে নামতে হয়। আচ্ছা, আমি কিছুই করবো না, এখন অস্থির হয়ে গেছি, তুমি গুছাবে। এই ঘরের লাইটটা, মেয়ে ঘর গুছাচ্ছে আর এইদিকে আমি রান্না করে নিচ্ছি।
আজকে রান্না করব মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর একটু সবজি রান্না করব আপনার ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়ার জন্য তো সবসময় সবজি রান্না করতে হয়। আজকে একটু অন্যরকমভাবে করব, তার মুখে যেন একটু মজা লাগে। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে লাউটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর রান্না করব। এই লাউ না যদি আপনি মাটির চুলায় কষিয়ে মশলার সাথে কষিয়ে রান্না করেন না, অন্য রকম একটা টেস্ট হয়। কিন্তু আমাদের তো এখন মাটির চুলো নেই, তাই গ্যাসেতেই রান্না করতে হবে, গ্যাসেই রান্না করছি। বেশ ভালোও হবে ইনশাল্লাহ, কারণ এই শীতের সময় লাউ দিয়ে মাছ রান্না করলে না অনেক টেস্ট হয়। আপনি লাউ দিয়ে বিভিন্ন সবজি রান্না করবেন, সেটাও ভালো লাগে। আজকে ইনশাল্লাহ লাউয়ের সাথে ফুলকপি নানা ধরনের কিছু দিয়ে সবজিও রান্না করব। আগে এই চুলায় আমি লাউ দিয়ে মাছটা বসিয়ে দিয়ে একটু ঝোলটা দিয়ে তারপর অন্য রান্নাটাকে বসিয়ে দেবো পাশের চুলায়। মেয়ে যদি লাউ খুব একটা পছন্দ করে না, কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ এই সবজিটা পছন্দ করে। যাই হোক, পাশের চুলায় এই যে সবজি রান্নাটা বসিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর সবজিটা রান্না করব। এই সবজির সাথে একটু সামান্য পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে তারপর সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিলাম। আজকে সবজিতে দিয়েছি লাউ, ফুলকপি, সিম, আলু, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করছি। দিয়ে ভালো করে কষিয়ে রান্না করবো যেন আপনাদের ভাইয়া ভালো লাগে। আপনাদের ভাইয়া না সবজিটা একদম খেতে চায় না, কিন্তু ওনার জন্য তো সবজিটা খুব জরুরি। শুধু ওনার জন্য না, মনে হয় প্রত্যেকটা মানুষেরই প্রতিদিন কিছু করে হলেও সবজি খাওয়া উচিত। যাই হোক, রান্না করতে করতে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।